হ্যালো গাইস, আমি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। যদিও এই ভিডিওটি আমি শর্টস ভিডিওতে আপলোড করেছিলাম, তো আমাকে অনেকজনই ইনস্টাগ্রামে মেসেজ করে যে এই ভিডিওটা টিউটোরিয়াল দিতে। প্রথমে তোমরা প্রিভিউকে দেখো। তো আজকে আমি তোমাদের শেখাবো এই ভিডিওটা তোমরা কিভাবে এডিট করবে। তো এই ভিডিওটা এডিট করা খুবই সহজ। প্রথমে তোমাদের আফটার মোশনকে ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমরা আমার টেলিগ্রাম থেকে দুটো এক্সএমএল ফাইলকে ডাউনলোড করে আফটার মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করার পর এখানে দুটো দেখতে পাচ্ছ, দুটো এক্সএমএল ফাইল। প্রজেক্টটিকে তোমাদের ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমরা এখানে গ্রুপ লেয়ার দেখতে যাবে। তো এখানে গ্রুপ লেয়ার কিছু করতে হবে না, তোমার চ্যানেলের ভিডিওটাও কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো ভিডিওকে অ্যাড করার জন্য চলে আসবে শেষের দিকে। তো নিচে প্লাস এখানে ক্লিক করে ভিডিওটা কোনখানে আছে ভিডিওটা সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি তোমাদের একটা করে পার্ট আলাদা আলাদা করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা করে পার্ট আলাদা করে নিচ্ছি। তুমি তোমাদের পছন্দ মতো পার্টগুলিকে আলাদা আলাদা করে বিট মার্কে বসিয়ে দেবে, ঠিক আছে। তো ভিডিওটিকে নিয়ে এসে তোমাদের এখান থেকে কিন্তু কাট করে নিতে হবে শেষ পর্যন্ত। এসে ভিডিওতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে তোমাদের এখানে টাইলস ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এবং এখানে যে দুটো বিট মার্ক, দুটো বিট মার্কে কিন্তু আলাদা আলাদা ভিডিও লাগবে। তো প্রথমে তোমরা এখানে কি করবে, একটা ভিডিও নিয়ে আসো। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ওই ভিডিওকে আমি নিয়ে যাচ্ছি সেখানে। অ্যান্ড আর একটা ভিডিও তোমাদের দরকার আছে। তো দুটো ভিডিওকে আমি নিয়ে চলে এসেছি। এই যে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে তোমাদের কিন্তু একটা সেভ নিয়ে নিতে হবে। তো তোমার এখান থেকে আমি সেভ নিয়ে নিচ্ছি। এরপর সাইজে একটু বাড়িয়ে দাও অ্যান্ড এটাকে তোমার রেখে দাও শেষ পর্যন্ত। অ্যান্ড এটাকেই তুমি করবে এখানে মোমেন্ট আসলে গিয়ে উপর দিয়ে করে দাও। অ্যান্ড যে ভিডিওটাকে তুমি রাখতে চাও, ধরো জলের ভিডিও, তো জলের ভিডিওকে এখানে তুমি কিন্তু অ্যাড করতে হবে শেষে। এদিকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। অ্যান্ড ডুপ্লিকেট করে দেওয়ার পরে তোমরা এখানে ক্লিক করবে, ব্লেন্ডিং ওপাসিটি গিয়ে মার্কসে ক্লিক করে অ্যান্ড এখানে আবার মার্কসে ক্লিক করবে। অ্যান্ড মার্কসে ক্লিক করার পর দুটো লেয়ারকে ধরে গ্রুপ করে নিতে হবে। তো গ্রুপ করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটি এখানে শো হয়ে যাচ্ছে। এরপর সেকেন্ড যে আছে, সেকেন্ড ভিডিওতে ক্লিক করে ব্লেন্ডিং ওপাসিটি গিয়ে মার্কসে ক্লিক করে তোমাদের কিন্তু আবার সেই মার্কসে ক্লিক করে দিতে হবে। এন্ড এই ভিডিওটা যেটা আছে এটাকেও তোমাদের কিন্তু সেম প্রসেসে আনতে হবে এখানে। এন্ড এটাকেও তোমাদের কিন্তু গ্রুপ করে নিতে হবে। তো আমি এখান দিয়ে আবার গ্রুপ করে নিচ্ছি, ভিডিওটা ঠিকঠাক রেখে লাস্ট পর্যন্ত রেখে কেটে এন্ড এটাকে দুটোকে ধরে গ্রুপ করে নিতে হবে। ওকে, তো গ্রুপ করে নাও। এন্ড গ্রুপ করে দেওয়ার পরে তোমাদের এখান থেকে দুটো ভিডিওকে শেষ পর্যন্ত রেখে তোমাদের কিন্তু কাট করতে হবে 8 পয়েন্টে এসে। এন্ড গ্রুপ লেয়ারে যাও অ্যান্ড মুভমেন্ট অপশনে গিয়ে এখানে একটি প্লাস কি অ্যাড করো। অ্যান্ড শেষে গিয়ে এখানে একটি প্লাস কি অ্যাড করো, ঠিক আছে। 2 সেকেন্ডে গিয়ে দিয়ে প্রথমে যে প্লাস কিটা এখানে গিয়ে তোমাদের এদিকে সাইডে নিয়ে আসো, এরকম ভাবে সাইডে করে দাও। দিলে এই ভিডিওটি এইভাবে যাবে। ওকে, এন্ড পরের যে ভিডিওটা আছে, পরের ভিডিওটা তোমাদের তো মোমেন্ট আসলে গিয়ে প্লাস কি একটা অ্যাড করো, আবার 2 সেকেন্ড গিয়ে আবার একটি প্লাস কি অ্যাড করবে। প্রথমে যে প্লাস কিটা এটাকে তোমরা নিয়ে আসবে এদিকটা দিয়ে, ভিডিওটিকে তোমাদের হালকা করে নিচের দিকে নিয়ে আসতে হবে এইভাবে। এরপরে তোমাদের নেক্সট ভিডিও কি করতে হবে, এখান থেকে আর আলাদা করে একটা ভিডিও নিতে হবে। পরে চলে যাবে শেষের দিকে, শেষের দিকে কি ভিডিওটা আছে তোমরা কি ভিডিও কাট করেছো দেখবে। তো এখানে নিয়ে এসে তোমাদের ভিডিওকে জুম করে নিতে হবে। তো এইভাবে জুম করে নাও। জুম করার পর তোমাদের এখানে কাট করতে হবে এন্ড কাট করে প্রথমের দিকে এখানে চলে যাও, এখানে একটি নুল নিয়ে নাও। নিচে প্লাস এখানে ক্লিক করে এখানে একটি নুল নিয়ে নাও। নুল নিয়ে আবার চলে যাও সেকেন্ডের শেষের দিকে এন্ড এখানে এসে তোমাদের এখানে মোমেন্ট আসলে ক্লিক করে মাঝখানে একটি প্লাস কি অ্যাড করতে হবে, শেষে একটি প্লাস কি অ্যাড করতে হবে, প্রথমের দিকে একটি প্লাস কি অ্যাড করতে হবে। ওকে, দিয়ে প্রথমের যে প্লাস কি আর দুটো আছে দুটোর মাঝখানে একটি গ্রাফ দিতে হবে। তো তোমরা ঠিক করে দেখো গ্রাফটি। ওকে, গ্রাফটিকে দিয়ে দিলাম। এন্ড প্রথমে যে মাঝখানে প্লাস কি আছে এদিকে জেডে গিয়ে তোমার এটা জুম করে নিতে হবে। ওকে, এই ভিডিওটা যে আছে ভিডিওটাকে সঙ্গে নুলটাকে অ্যাড করো। নুলটাকে অ্যাড করার পরে তোমরা কিন্তু মোমেন্ট ট্রান্সফারে গিয়ে সবকিছু কাজ বগেরা করো, ঠিক আছে। তো এইভাবে ভিডিওটি হচ্ছে। তো শেষের যে এখানে যে গ্রাফটি, ঠিক আছে, গ্রাফটিকে কপি করো এন্ড কপি করে এখানে পেস্ট করো, পেস্ট গ্রাফকে এন্ড এদিকে ঘুরিয়ে দাও ওদিকে, ঠিক আছে। দিলে এদিকে ভিডিওটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এরপরেই সেকেন্ড যে ভিডিওটা আছে, সেকেন্ড ভিডিওটাকে কপি করো। তো এইভাবে সেকেন্ড ভিডিওটাকে তোমরা কিন্তু এখানে অ্যাড করবে একই প্রসেসে। এন্ড এখানে যে ভিডিওটি আছে এই ভিডিওটি কিন্তু এক্সএমএল দেওয়া হয়ে গেছে আগে থেকেই। এক্সএমএলটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এক্সএমএল যেটা আছে
নিচে প্লাস এনে ক্লিক করে এখানে যে ভিডিওটি আছে, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়েছি সেই প্রজেক্টে এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি ফিল কমিশন এরিয়া করবে এন্ড এটাকে ফটোটিকে তোমরা কিন্তু ফটোটিকে সেভ করে নেবে পিএনজি আকারে সেভ করার পর তোমরা এখানে সেভ করে এই ফটোটিকে কিন্তু সেই এক্সএমএল ফাইলে দিতে হবে। ওকে, এই এক্সএমএল ফাইলে যে গ্রুপটি আছে গ্রুপে করে কিন্তু তোমরা এখানে অ্যাড করবে, ঠিক আছে। কালার ফিলে গিয়ে তোমাদের কিন্তু ফটোটিকে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবে এন্ড ফটোটিকে তোমরা কিন্তু ফুল কম্পোজিশন এরিয়া না করে এখানে ফিল কম্পোজিশন এরিয়া করবে। ওকে, হয়ে গেল। এরপর তোমরা এইটাকে আবার কপি করবে এন্ড সেকেন্ড যে ফটোটি আছে সেকেন্ড ফটোতে গিয়ে তোমরা কিন্তু এখানে পেস্ট করতে হবে। ওকে, এন্ড এখানে গিয়ে পেস্ট করে দাও, হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এইটাকে তোমরা কিন্তু ভিডিও আকারে সেভ করে নাও। ওকে, ভিডিওতে গিয়ে এক্সপোর্ট করে নাও। এক্সপোর্ট করার পর তোমরা কিন্তু চলে আসবে এখানে এন্ড এখানে এসে তোমাদের কিন্তু এখান থেকে সেই ভিডিওটিকে অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 13.23 সেকেন্ড, এখানে কিন্তু ভিডিওটিকে অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য নিচে প্লাস এখানে ক্লিক করে সেই ভিডিওটি তোমাদের কিন্তু এখানে লাগাতে হবে। তো ভিডিওতে ক্লিক করবে এন্ড ভিডিওতে ক্লিক করে যে শেষের যে পয়েন্টটি আছে সেখানে এসে কাট করবে এন্ড কাট করার পর ভিডিওর উপর যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটিকে অ্যাড করতে হবে। তো ইফেক্টকে অ্যাড করার জন্য নিচে প্লাস এখানে ক্লিক করে এখান দিয়ে একটা সেভ নিয়ে নেবে, নিয়ে ফিল কমিশন এরিয়া করে দেবে। করার পর তোমাদের আবার ইফেক্টে ক্লিক করতে হবে অ্যাড ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবে। অ্যাড ইফেক্ট ক্লিক করার পর কপি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের সেকেন্ড যে ইফেক্টটি আছে সেকেন্ড ইফেক্টে তোমাদের এখানে সার্চ করতে হবে সার্কুলার রিপেল, এটাকে সিলেক্ট করে তোমাদের এখানে স্ট্যান্ডার্ড সেটিং করে দাও এন্ড করে দেওয়ার পরে তোমাদের এখানে ওপেন করলে এখানে সেন্টার আছে, তো সেন্টারে কিছু করার দরকার নেই। ফ্রিকোয়েন্সি আছে তো এটাকে তোমরা 1.00 করে দাও। স্ট্রেংথ যেটা আছে স্ট্রেংথ প্রথমে তোমাদের এখান থেকে এখানে চলে আসতে হবে এই জায়গাটা এন্ড এখানে 14 পয়েন্টে এসে এখানে আমাদের কাট করতে হবে এন্ড আবার সেভ করে যাও এন্ড স্ট্রেংথ যেটা আছে স্ট্রেংথে গিয়ে এই জায়গায় প্লাস কি অ্যাড করো। প্লাস কি অ্যাড করার পর তোমরা এই প্রথমে আবার যাও প্লাস কি অ্যাড করো, শেষে যেয়ে প্লাস কি অ্যাড করো এন্ড স্ট্রেংথে গিয়ে এটাকে তোমরা স্ট্রেংথকে বাড়িয়ে দাও 60। ওকে, এরপর প্রথমে যে প্লাস কি আছে আর শেষে প্লাস কি আছে এটাকে করে দাও 0। এতটা করার পর তোমরা ফেসে যাও, ফেসে গিয়ে ফেসটা ঠিকঠাক আছে, এবার রেডিয়াসে যাও, রেডিয়াসে গিয়ে তোমাদের এখান থেকে করে নিতে হবে, ঠিক আছে, 0.80 এন্ড এটাকে ব্যাক করো। ব্যাক করার পর তোমরা চলে আসো এখানে 14.9 সেকেন্ডে এখানে প্লাস কি অ্যাড করে এখানে নিচে প্লাসে ক্লিক করে আবার একটা সেভ নিয়ে ফিল কমিশন এরিয়া করে দাও। আবার ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও এন্ড এরপরে সেকেন্ড যে ইফেক্টটি আছে টুরবুলেন্ট ডিসপ্লে সেখানে সার্চ করে নাও, সিলেক্ট করে এখানে কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড সেটিং করে দিতে হবে এন্ড এটাকে তোমরা ক্লিক করবে। একটু উপরের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছ স্ট্রেংথ, এই স্ট্রেংথটাকে তোমাদের করে দিতে হবে 150। ওকে, এভারেশনকে 0 রাখতে হবে এন্ড এখানে দিতে হবে এক্স এ রেখে তোমাদের কিন্তু স্কেলটাকে একই থাকবে এন্ড স্ট্রেংথ সিড এগুলো সব একই থাকবে। ওকে, এরপরে আবার ব্যাক করো এন্ড এটাকে তোমরা রেখে দাও অ্যারাউন্ড এতটা। ওকে, রেখে কাট করো, আবার চলে আসো 14.9 সেকেন্ডে আবার নিচে প্লাস অ্যাড করে আবার একটি সেভ নিয়ে উপরে থ্রিডট অপশনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দাও এন্ড এটাকেও রেখে দাও শেষ পর্যন্ত এন্ড এখানে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে এটাকেও তোমাদের রেখে দেবে প্লাস কপি ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড ইফেক্টে অ্যাড ইফেক্টে ক্লিক করবে এবং সেকেন্ড যে ইফেক্টটি আছে এখানে সার্চ করবে ডিসপ্লেসমেন্ট ম্যাপ, এখানে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং করে দাও এন্ড এটাকে ওপেন করে অফারসেট যেটা আছে এই অফারসেটটাকে তোমাদের রেখে দিতে হবে। অফারসেটের যে এক্স আছে তো প্রথমে একটি প্লাস কি অ্যাড করো এন্ড শেষে একটি প্লাস কি অ্যাড করো, অ্যাড করে এক্স এর যে প্রথমের যে প্লাস কিটা এখানে গিয়ে তোমাদের এটাই করে দিতে হবে 300। ওকে, এন্ড শেষে যে প্লাস কিটা এখানে গিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 3। ওয়াইটা যেখানে আছে সেরকমই থাকবে, আর কিছু করতে হবে না। এরপরে সেকেন্ড যে আছে এখানে আরেকটি ফেড অ্যাড করতে হবে, তো অ্যাড ইফেক্টে ক্লিক করবে দিয়ে তোমাদের এখানে সার্চ করে নিতে হবে বা কালার ফিলে গিয়ে নিচের দিকে একটু নিয়ে গেলে দেখতে হবে স্যাচুরেশন ভাইব্রেশন, এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে দিয়ে স্যাচুরেশনটাকে তোমাদের করে দিতে হবে। প্রথমে একটি প্লাস কি অ্যাড করবে এন্ড এখানে বা শেষে একটি প্লাস কি অ্যাড করবে দিয়ে প্রথমের প্লাস কিতে তোমাদের করে দিতে হবে 94%, ঠিক আছে, 94.9% বা 95 করে দাও। এরপরে ভাইব্রেশনটা যেরকম আছে সেরকম থাকুক। এবার ব্যাক করবে, আবার তোমরা আবার এখান থেকে আবার একটি সেভ নিয়ে নেবে সিলেক্ট করে, ফির প্রথমে তোমাদের ফিল কমিশন এরিয়া করে দিতে হবে দিয়ে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও দিয়ে তোমরা এটাকে শেষ পর্যন্ত রাখো দিয়ে এটাকে কাট করতে হবে। ওকে, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত রেখে কাট করতে হবে। তো কাট করে তোমাদের এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবে, তোমরা উপরে সার্চ করবে স্ক্যাটার ইফেক্ট, স্ট্যান্ডার্ড সেটিং করার পর তোমরা এখান থেকে এটিকে করে নেবে, কাউন্টটাকে 1 করে দেবে, ঠিক আছে, রিডিউসটাকে তোমরা করবে 300 আর এভ্যালুয়েশন যেটা আছে এভ্যালুয়েশন প্রথমে একটি প্লাস কি অ্যাড করবে আর শেষে একটি প্লাস কি অ্যাড করবে, তো শেষের প্লাস কি তোমাদের করে দিতে হবে 1.94। ওকে, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো ঠিকঠাক আছে। এবার রেঞ্জ ট্রান্সফর্ম আছে, তো রেঞ্জ ট্রান্সফর্মে গিয়ে অফারসেট যেটা আছে এই অফারসেটটিকে তোমাদের করে নিতে হবে -12 অ্যান্ড এক্স কে করে দিতে হবে -12 অ্যান্ড ওয়াই কে করে নিতে হবে 128। আর এইটাকে এই যে লেয়ারটিকে তোমাদের ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে দিয়ে প্রথমে যে লেয়ারটি ছিল এই লেয়ারটিকে একটা একটি করে উপরের দিকে তুলে দাও
এরপরে নেক্সট আরেকটি তোমাদের ইফেক্ট লাগাতে হবে। তার জন্য তোমাদের নিচে প্লাস এখানে ক্লিক করে আবার একটি সেভ নিয়ে নাও। তো সেভ নিয়ে তোমাদের শেষের দিকে ক্লিক করবে, দিয়ে কাট করে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করো, এন্ড এখানে আবার কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও, দিয়ে আবার প্লাস কিতে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে তোমাদের সার্চ করুন দেবে হাফটোন ডটস। হাফটোন ডটসে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করো, এন্ড এটাকে তোমাদের অ্যামাউন্ট যেটা আছে অ্যামাউন্টকে তোমাদের করে নিতে হবে 110, অ্যান্ড স্ট্রেংথকে করে নিতে হবে 296, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে 45 ডিগ্রি থাকবে, অ্যান্ড এখানে ফেস যেটা আছে ফেসও ঠিকঠাক আছে, অ্যান্ড এখানে কালারটিকে তোমরা করে নাও ব্ল্যাক, অ্যান্ড নিচের যে কালারটি আছে এটাকে করে দাও হোয়াইট করার পর তোমরা এখানে ছেড়ে দাও, এন্ড এখানে তোমাদের ইফেক্ট কমপ্লিট। ঠিক আছে, তো এরপর নিচে আবার একটি ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিও অ্যাড করার জন্য তোমরা একেবারে নিচের দিকে চলে যাও, শেষের দিকে চলে যাও। শেষের দিকে যাওয়ার পর তোমরা যেখানে ভিডিও দেখতে হবে এই ভিডিওকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, ভিডিওতে ক্লিক করো, এন্ড প্রথমের দিকে চলে আসো, ভিডিওটিকে টেনে নিয়ে আসো। তো ভিডিওটি নিয়ে আসার পরে তোমাদের এখান থেকে কিন্তু ইফেক্ট গুলোকে অ্যাড করতে হবে। তো ভিডিওতে ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিওতে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে তোমাদের এখান থেকে একটি টাইলস সিলেক্ট করে নিতে হবে। টাইলস সিলেক্ট করার পর তোমাদের আবার অ্যাড ইফেক্টে ক্লিক করো, এন্ড র্যান্ডম ডিসপ্লেসমেন্ট মুভমেন্ট আসমে ক্লিক করে র্যান্ডম ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবে। এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দাও, এন্ড র্যান্ডম ডিসপ্লেসমেন্টে ক্লিক করে ম্যাগনিটিউড যেটা আছে ম্যাগনিটিউডে প্রথমের দিকে একটি প্লাস কি অ্যাড করো, এখান থেকে একটি প্লাস কি অ্যাড করে শেষের দিকে একটি প্লাস কি অ্যাড করো, এন্ড প্রথমে প্লাস কিটা প্রথমে 50 থাকবে এবং শেষের যে প্লাস কিটা এখানে থাকবে 0। এন্ড এভলিউশন যেটা আছে এভলিউশনটাকে তোমাদের করে নিতে হবে। এখানে প্রথমে একটি প্লাস কি অ্যাড করো, এন্ড শেষে একটি প্লাস কি অ্যাড করো। প্রথমের যে প্লাস কি থাকবে এই প্লাস কিটা তোমাদের করে দিতে হবে 0.10। এরপর তোমাদের সিডে ক্লিক করতে হবে, স্পিডে ক্লিক করে তোমাদের এখান থেকে একটি প্লাস কি অ্যাড করতে হবে এবং শেষে একটি প্লাস কি অ্যাড করতে হবে। প্রথমে যে প্লাস কি আছে সেই প্রথম প্লাস কিতে তোমাদের দিতে হবে 0.50। তো তোমাদের এখানে করে দিচ্ছি 0.50। এবার স্যাটার যেটা আছে স্যাটারকে তোমাদের করে নিতে হবে 56। ওকে, তো এরপরে তোমাদের দেখতে পাচ্ছ ভিডিওটি ইফেক্টই আছে, ইফেক্টটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এরপরে তোমাদের এই ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে ইফেক্টটিকে তোমাদের কপি করে তোমাদের সবগুলো ভিডিওতে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো ভিডিওতে অ্যাড করার পর তোমাদের কিন্তু যে ভিডিওটি আছে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটি আছে এখানে ভিডিওটি কিন্তু ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এই ভিডিওটি সেভ করার জন্য উপর বক্স অপশনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এতটাই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। যদি তোমাদের কোনো নতুন গানের উপরে ভিডিও দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, সেই গানের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো আজ পর্যন্ত আসলে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।